আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে সয়াবিন কীভাবে স্পেশালভাবে সয়াবিন রান্নার রেসিপি দেখাবো। প্রথমে তেল দিলাম, এখানে দেখছেন সয়াবিনগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে চিপে নিয়ে সব ধরনের মশলা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু লেবু রস নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করব। সবাই আনতে পারে সয়াবিন, কিন্তু আমি আর ধরনেরভাবে অন্যভাবে রেসিপি দেখাচ্ছি। এভাবে খেলে আপনার খুবই মজা লাগবে, ছোটো বড়ো সবাই খেতে পারবে। আর সয়াবিন তো শরীরের জন্য খুব উপকারী। সাথে কুয়েল পাখি ডিম আর একটু আলু দিলে আরও ভালো হবে। দেখেন কীভাবে রান্নাটি দেখেন। তেল গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। 4-5 মিনিট ভেজে নেব। ভালো করে ফ্রাই করে নেবেন। এভাবে ফ্রাই করলে মাংসর টেস্ট আসে আর বাচ্চারা খেতে ভালোবাসে। আমার ছেলে খুবই পছন্দ করে। সয়াবিনেতে ক্যালোরি, প্রোটিন সব কিছু আছে। দেখেন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম। যত বেশি ভাজা হবে তত বেশি টেস্টি হবে। এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব এবং লবণ দিয়ে ভেজে নেব। দেখছেন ভাজা হয়ে গেছে। এভাবে 4-5 মিনিট ভেজে নেবেন। সয়াবিনগুলো ভালো করে ভেজে নিলে খেতে সুস্বাদু হয়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা উঠিয়ে নেব। এখন আবার তেল দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। আর একটু অল্প অল্প করে মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি জিরা, পাঁচফোড়ন,
হলুদ, আর মরিচের গুঁড়া, সব সব মশলা ভালো করে ভাজি হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব বাটা মশলা। এখানে আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে এই দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখেন এখানে দিয়ে দেবো সয়া সস, অল্প একটু সয়া সস, টমেটো দেওয়া আছে, টমেটো সস দিলেই হবে, না দিলেই চলবে, একটু সাদা ভিনেগার, হয়ে গেল। এখানে দিয়ে দেবো এই ভাজা সয়াবিনগুলা দিয়ে দেবো। এভাবে সয়াবিনটা পাক করলে মনে হয় মাংসর টেস্ট হবে। যে সয়াবিন কখনো খায়নি সেই খাবে সয়াবিন, এভাবে পাক করবে। সাথে দিয়ে দেবো আলু, ডিম, দিচ্ছি কোয়েল পাখি ডিম, সাথে একটা মুরগির ডিম। আর ছেলে কিন্তু মোর ফার্মের ডিম খায় না, ওটা আমার জন্য দিয়েছি, আর ছেলের জন্য কোয়েল পাখি ডিম দিয়েছি। ও কিন্তু হাঁসের ডিম আর কোয়েল পাখি ডিম ওগুলো খায়, ফার্মের কোনো ডিম খায় না, দেশি মুরগির ডিম এগুলো খায়। দেখছেন, এগুলো এভাবে ফ্রাই করে নেবেন। এখন একটু পানি দিয়ে একটু পানি দিলে মশলাগুলো ঢুকে যাবে সয়াবিনের ভিতরে, মাখা মাখা হয়ে যাবে। ঘুরিয়ে দেবো। এই দেখছেন, এই হয়ে গেল আমার সয়াবিনের রেসিপি। এখন এটা যখন জাল হয়ে যাবে আধা ঘন্টা পরে নামিয়ে নেব। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।